বিকেলবেলা ছাদে গেছিলাম। এবারে সেখান থেকে আমি এই ছবিটা তুলেছি। এত সুন্দর আকাশটা ছিল এবং এত ভালো লাগছিল আকাশের এই মেঘের খেলা। এত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে এবং যে মেঘটা করেছিল সঙ্গে যে গাছপালাগুলো ছিল, এত সুন্দর লাগছে এই এটা মানে সিনারিটা, যার জন্য আমি চট করে ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য। গুড মর্নিং ফ্রেন্ডস। আমার বর আর আমার মেয়ে বেরিয়ে গেছে। তো এখন আমি আজকে রান্না কি করেছি সেটা হচ্ছে, ছোড়া দুজনে, ছেলে আর মেয়ে দুজনে ছোলার ডাল খেতে চেয়েছিল। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে ছোলার ডাল, তো সেই জন্য ছোলার ডাল করেছি। আর তোমার কলমি শাক করেছি। আর ওদের না আলু সেদ্ধ মেখে দিয়েছি। আজকে পটল যেহেতু ছিল না, ভেজে দিতে পারিনি। তো আর শাক করেছি, কলমি শাক। আর কালকের মাংস যেহেতু আমার বরের ছিল, পিকনিকে গেছিলো, সুতরাং মাংসটা বেশি হয়ে গেছিলো। আমি একা কত খাবো, দুভাগে মাংস করেছি। তো সেই মাংস রয়ে গেছে, মেয়ে বরকে আবার সেই মাংস মেয়ে আর ওকে দিয়ে দিলাম। আর কচুরলতিটা একটু বেলাতে করব রান্না। কচুরলতি খেতে ভীষণ ভালো লাগে। তো আবার টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে। এত বৃষ্টি হচ্ছে না, মানে বৃষ্টি কিন্তু বেশি হচ্ছে না, কিন্তু যাই হোক সারা দিন মেঘলা করে রয়েছে আর মাঝে মধ্যে ঝিঝি 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 করে একটু একটু বৃষ্টি হচ্ছে। তো আমার জামা কাপড়, এত জামা কাপড় একসঙ্গে জমে গেছে চারিদিকে, ঘরের চারিদিকে জামা কাপড় মেলা। এবার আগের মতো তো আর মানে এখন ছাদ নেই যে আমি করবো, তোমার মেলবো। যার জন্য চারিদিকে ঘরের মধ্যেও দড়ি টানাতে হচ্ছে, কিছু করার নেই। আর এই বৃষ্টি হলে তো কি করবো বলো সেখানে। দেখো আকাশে খুবই মেঘ এবং কখন বৃষ্টি নামবে কেউ বলতে পারে না, কখন বৃষ্টি নামবে। বর্ষা এখন যেহেতু, কথায় বলে বর্ষার ছাতা শীতের কাঁথা, যেখানে যাবে সেখানেই নিয়ে যাবে। তো যে গেছে বর্ষাকালে ছাতা ছাড়া আছে, এই ভুগেছে। সুতরাং ছাতা অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। বর্ষার আকাশে দেখেছো, বর্ষাই এখন আমাদের হয়ে উঠেছে ভরসা। তো আমি ঘর দুয়ারগুলো সমস্ত মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর ছেলে কালকে ফুটবল খেলতে গেছিলো, এমন অবস্থা করেছে, জুতো একেবারে পুরো কাদাই কাদা চারিদিকে। এই দেখো, মানে জুতোটা যার জন্য আমি কেচে দিয়েছি। আর মেলা, এখন এত মেলার অসুবিধা হচ্ছে, তো জুতো ফুতো আমি বললাম যে এগুলো কেন, এই জায়গায় জুতো পুরো মানে জামা কাপড়ে ভর্তি চারিদিক। তো আমি বললাম যে এগুলো কী করছিস, এখন তো আর আগের মতো আমার নেই যে যে সব জায়গায় মেলবো, বিরাট ছাদ আছে, তো কিছু করার নেই। এরকমভাবেই মেলতে হবে। তো ঘরের মধ্যেই আজকে রেখেছি। তো দেখা যাক, যবে রোদ উঠবে তবে আস্তে আস্তে আমি করব, মানে এগুলো মেলবো আর কি। কালকে হঠাৎ রাত্রেবেলাতে আমার যে আলমারিটা ছিল, বিয়ের আলমারিটা, তো আলমারিটা তো একদম আমার ছেলে একদম নষ্ট করে দিয়েছিল। ছেলে নষ্ট করেছিল মানে কি, এমনি লিখে লিখে তার মধ্যে ABCD অ ক খ এইসব লিখে লিখে পুরো একদম আলমারিটা 12টা বাজিয়ে দিয়েছিল। আমি যতবার পরিষ্কার করি, ও ছোটোবেলা থেকেই ওরকম আলমারির মধ্যে লিখতো। এটা বাচ্চাদের খুব কমন স্বভাব।
এটা তুমিও করেছো, আমিও করেছি, প্রত্যেক কটা বাচ্চা। আমরা খাটের ভেতরে খাটের তলায় ঢুকে না ভেতরে এরকম অ আ ক খ লিখে রাখতাম। তো সেই জাগে ব্লাডের সেই কানেকশানটা বোধহয় পেয়েছে, সেই জন্য আলমারির মধ্যেই ওরকম লিখে রাখতো সবসময়। তো এরকম করে করে আলমারিটার রঙটা নষ্ট হয়ে গেছিলো, তো আলমারিটা আবার রং করে আনলাম। দেখো তো কেমন রং হয়েছে, দেখো কেমন রং হয়েছে আলমারিটা, পুরো দেখাচ্ছি তোমাদের। ভালো রং, সবাই একজন এসছিল কালকে, তা সে বলছে খুব সুন্দর রং হচ্ছে। এখনও ভালো করে গুছিয়ে উঠতে পারিনি। তো এখানে শুধু আমার আর মেয়ের জামা কাপড়গুলোই রেখেছি, আমার বরেরও রেখেছি, ছেলেরও রেখেছি। তবে অল্প দুটো আলমারি তো কোথায় কি রাখবো বুঝে পাচ্ছি না। আস্তে আস্তে গুছাবো, সময়ও নেই যেহেতু আবার সোমবার অফিস গেছে, আবার ছুটির দিনে আবার সব আস্তে আস্তে গুছানো হবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, রঙটা কেমন লাগছে। দেখো আলনাটা এখন এই জায়গাতে রাখা হয়েছে। তো ঝড়টা একটু ঘিজি হবে, যাকে কিছু করার নেই। তো এত জায়গা কোথা থেকে পাবো আলনা, ওই জন্য এই ঘরে রেখেছি যে এইখানেই থাক আলনাটা। তো আমার এখন ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুরের মানে পুজো হয়ে গেছে। আর আলমারিটাকে রেখেছি ঠিক ঠাকুরের একটু পাশেই রেখেছি, আর জায়গা কোথা থেকে পাবো বলো, আর জায়গা নেই। আগের মতো তো অত বড় চারিদিকে ছড়ানো ঘর নেই। যাই হোক, যতটুকু আছে ততটুকুর মধ্যেই তো সব কিছু করতে হবে। তো এই দেখো কি করব বলো, ওখানে ছিলাম ঠিকই, ভেঙে ভেঙে পড়ছে। জীবন বাঁচানোর জন্য অবশ্যই আসতে হয়েছে, কিছু করার নেই। হ্যাঁ, তো কবে কি ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই, সেই জন্য চলে এসেছি। তো দেখো এরকমভাবেই এখন সাজিয়েছি। আমার মেয়ে মিশো থেকে অর্ডার দিয়েছে, দেখাচ্ছি কি এনেছে। বাড়িতে ফ্ল্যাটে কাজ হচ্ছে চারিদিকে, তো যার জন্য এখান থেকে ঠোকঠাক, ওখান থেকে ঘুঁ, ওখান থেকে ঘাঁ করে নানান রকমের আওয়াজ সব চারিদিক দিয়ে হচ্ছে। তো এখান থেকে মিশো আমি এমনি দেখাচ্ছি, জাস্ট খুলবো না, এটা কি আছে আমি জানি না। তবে কালকে তোমাদের অবশ্যই দেখাবো কি আছে। সারপ্রাইজ গিফট মেয়ে কি আনলো আমার জন্য আমি জানি না, তো না এলে খুলবো না এখন। ও বলেছে, ও বলে আর কি আমি ভিডিও করব যে কি এনেছে। ঠিক আছে, তুই ভিডিও করবি। হ্যাঁ, আমি না ঠিক জানি করতে পারি না ভিডিওগুলো, এক হাতে খুলবো কোনাতে, এটাকে প্লাস্টিকটা খুলবো কোনাতে ভিডিও করব বুঝে পাই না। আর ও খুব সুন্দর ভালোভাবে করে, আমি সেটা এত মানে করে পরিপাটি করে করতে পারি না, যতটা সম্ভব আমি করার চেষ্টা করি। এখন বিকাল হয়ে গেছে, আমাদেরও মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। বিকাল মানে সন্ধ্যা আর কি হতে মানে হবে করছে, এখনও পুরোপুরি হয়নি। কিন্তু আমি চাউমিনটা এখানে করব, কারণ মেয়ে আর আমার বর এসে খাবে, তো চাউমিনটা করব। কিন্তু আলো ভালোই আছে, খুব একটা যে হয়েছে তা না, কিন্তু যাই হোক। আবার তোমাদের সঙ্গে তাহলে পরে দেখা হবে, এখন আমি চাউমিন না করলে খেতে পারবে না এসে। তো টাটা, আবার তোমাদের সঙ্গে কিন্তু পরে দেখা হবে, দেখতে থাকো। হ্যাঁ, টাটা।